নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুনছেন আজকের বিশেষ বিশেষ খবর। কার কপালে কি জানা যাবে আজ ভোট গণনার পর। বারাসাত লোকসভার পুনর্নির্বাচন চলাকালীন উত্তেজনা, আর কোনো অস্থায়ী কর্মী নিয়োগ নয়, বিরাট নির্দেশ জাস্টিস সিনহার। কি জানালো হাইকোর্ট? রেজাল্টের আগে যোগ্য সেরে চরম হুঁশিয়ারি মদন মিত্রর। রেজাল্টের 24 ঘন্টা আগে সায়ন্তিকা বললেন ফল ঘোষণার পর অস্বস্তিকর গরমে কি ভোট গণনা মহানগরে। আসছে বিস্তারিত খবরে। কার কপালে কি জানা যাবে আজ ভোট গণনার পর। দিল্লির মসনদে পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন হবে জানা যাবে ফলাফল ইভিএম খোলার পর। সাংঘাতিক এক রোমহর্ষক পরিস্থিতির অপেক্ষা করছে ভারতবাসী। আমাদের বাঙালিদের মনে প্রশ্ন আরেক, কি হতে চলেছে বাংলার ভাগ্য? তাই নির্বাচন কমিশন কড়া নজরদারি রেখেছেন গণনার দিকে। জানা যাচ্ছে সব দিক থেকেই বজ্র আঁটুনির মতন পরিস্থিতি। কাউন্টিং সেন্টারগুলিতে ত্রিস্তরীয় নজরদারি, এমনকি সিসিটিভি পর্যন্ত বসানো হয়েছে। কিন্তু তাও সংশয় কাটছে না বিরোধীদের মধ্যে। এমনকি এদিকে তৃণমূল জানাচ্ছে যে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। এদিকে বাংলায় ভাঙড় থেকে সন্দেশখালী চারিদিকে কেবল হিংসাত্মক পরিস্থিতি দৃষ্টিগোচর হচ্ছে। ভোট মিটে যাওয়ার পরেও যেন পরিস্থিতির স্বাভাবিক হওয়ার নাম নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন নন্দীগ্রামে গণনার পুনরাবৃত্তি যেন না হয়। দলীয় নেতাদের এমনই বার্তা দিলেন অভিষেক। অপরদিকে মদনবাবু হুঙ্কার ছাড়লেন, কাউন্টিং স্টেশন থেকে তো বেরোতে হবে। বারাসাত লোকসভার পুনর্নির্বাচন চলাকালীন উত্তেজনা, কাল ফল ঘোষণা। আজ 24 পরগনার দুটি বুথে চলছে পুনর্নির্বাচন। বারাসাত লোকসভা কদম্বগাছিতে পুনর্নির্বাচন চলাকালীন উত্তেজনা। বিজেপি নেতা কাসেম আলী বুথে ঢুকতে গেলে পুলিশি বাধা। পুলিশের সঙ্গে বচসা বিজেপি নেতা কাসেম আলীর। মথুরাপুরের কাকদ্বীপে 26 নম্বর বুথে চলছে ভোট গ্রহণ। এই দুটি বুথে ছাড়া ছাপ্পা ভোটের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। যদিও এই দুটি বুথ ছাড়াও শতাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি জানায় বিজেপি। দুটি বুথেই এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট মিটতে সন্দেশখালীতে ফিরল 144 ধারা। আজ সকাল 6টা থেকে সরবেরিয়া, আগারহাটি, বয়ারমারি 1, বয়ারমারি 2, হাটগাছি এই 4টি গ্রাম পঞ্চায়েত 17টি জায়গায় 144 জারি করা হয়েছে। মঙ্গলবার ভোটের ফল ঘোষণার দিন সকাল 6টা পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে। সন্দেশখালীর নেজার থানা এলাকার বিভিন্ন জায়গায় গতকাল ভোটের দিন লাগাতার অশান্তির ঘটনা ঘটে। 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলা গড়াতে তুমুল উত্তেজনা সন্দেশখালীতে। ভোটের দিন হামলার অভিযোগে পুলিশ অভিযান ঘিরে ধুন্ধুমার। রাস্তায় বাঁশ গাছের ডাল হাতে মহিলারা। এক অভিযুক্তকে আটক করে বেরোনোর পরে পুলিশের উপর চড়াও গ্রামবাসীরা। অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গেলেন স্থানীয় মহিলারা। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ, বিক্ষোভ। আর কোনো অস্থায়ী কর্মী নিয়োগ নয়, বিরাট নির্দেশ জাস্টিস সিনহার। কি জানালো হাইকোর্ট? রাত পোহালে নির্বাচনের ফলাফল। আগামীকাল 2024 লোকসভা ভোটের গণনা। তার আগেই সোমবার বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার অবকাশকালীন বেঞ্চের নির্দেশ, ভোট গণনা কেন্দ্রের টেবিলে কোনো অস্থায়ী কর্মীকে বসানো যাবে না। আদালত সাফ জানিয়েছে যে সব জায়গায় অস্থায়ী কর্মীদের কাজে লাগানো হবে সেখানে গাইডলাইন অনুযায়ী তারা যাতে ভোট গণনার টেবিলের কাছে যেতে না পারেন তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। হাওড়া ও বালি পুরসভার চুক্তিভিত্তিক কর্মীদের গণনার কাজে নিয়োগ করা হয়েছে, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। এদিন মামলাকারীর আইনজীবী জানান, ডিসিআরসির মতো গুরুত্বপূর্ণ জায়গায় পুরো দায়িত্ব অস্থায়ী কর্মীদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। শুনানি চলাকালীন আদালতে মামলাকারীদের সওয়াল, গণনায় যেখানে সব সরকারি কর্মীদের নিয়োগ করার কথা সেখানে বেআইনিভাবে চুক্তিভিত্তিক কর্মীদের কাজে নিযুক্ত করা হয়েছে। পাল্টা কমিশনের আইনজীবী বলেন, গণনার কাজে চুক্তিভিত্তিক কাউকে নেওয়া হয়নি। প্রথম ও দ্বিতীয়, তৃতীয় পোলিং অফিসারদের মধ্যে কেউই চুক্তিভিত্তিক কর্মী নন, এমন কোনো প্রমাণও মামলাকারীরা দিতে পারেননি। বিচারপতি সিনহার নির্দেশ, অঙ্গনওয়াড়ি কর্মী, আংশিক সময় শিক্ষক শিক্ষিকা, সিভিল ভলেন্টিয়ার ও ওই স্থানীয় কোনো অস্থায়ী কর্মীকে কোনো মতেই গণনার কাজে নিয়োগ করা যাবে না। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে ভোট কর্মী নিয়োগ করতে হবে। কমিশনের গাইডলাইন যাতে সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয় তা নিশ্চিত করে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রেজাল্টের আগে যোগ্য সেরে চরম হুঁশিয়ারি মদন মিত্রর। ফের একবার দিল্লির মসনদ দখল করতে চলেছে বিজেপি। এমনকি বাংলাতেও এবার 19-এর চেয়ে গেরুয়া শিবিরের ফলাফল ভালো হতে চলেছে বলে দাবি করা হয়েছে। এবার এই আবহে সোমবার ভবানীপুরের যদুবাবুর বাজার এলাকায় যজ্ঞে বসলেন
কামারহাটি টিএমসি বিধায়ক মদন মিত্র। এদিন যজ্ঞ শুরু হওয়ার আগেই মাইক হাতে কিছুক্ষণ কথা বলেন মদন। সেখানে তিনি দাবি করেন টিএমসি শিবির তো বটেই, তিনি নিজেও মনে করেছেন এবার রাজ্যে প্রায় 30টি আসনে জয়ী হতে চলেছে জোড়া ফুল শিবির। বুথ ফেরত সমীক্ষায় দেখানো হচ্ছে তাতে বিশেষ আস্থা রাখতে চাইছে না রাজ্যের শাসক দল। সেই সঙ্গেই জানা যাচ্ছে আগামীকাল ভবানীপুরের 42 জন টিএমসি কর্মী দলের মঙ্গল কামনায় উপোস করেছেন। দল যাতে ভালো ফল করে সেই কারণে এমনটা করবেন জোড়াফুল শিবিরের ওই কর্মীরা। ভোটের রেজাল্টের আগের দিন মূলত দুটি কারণে এই যজ্ঞে বসেন মদন। তার দাবি, রাজ্য জুড়ে বিরোধী দল যেভাবে টিএমসির ওপর অত্যাচার করছে তার বিরুদ্ধে শান্তির ডাক দিয়ে এই শান্তি যজ্ঞ করা হচ্ছে। সেই সঙ্গেই ভোটে যাতে দল ভালো ফলাফল করে সেই আবেগ থেকেও এই যজ্ঞ করা হচ্ছে বলে খবর। এদিন সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কামারহাটি বিধায়ক বলেন, ভোটের ফল ঘোষণার আগেই যা পূর্বাভাস দেওয়া হচ্ছে তা দেখে বিভ্রান্ত কিংবা বিচলিত হবেন না। ওগুলো সব পেইড নিউজ, যেগুলোর কোনো মূল্য নেই, ওগুলোর সঙ্গে জনগণের কোনো যোগাযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। রেজাল্টের 24 ঘন্টা আগে সায়ন্তিকা বললেন, ফল ঘোষণার পর রাজনীতির আঙিনায় পা রেখেছেন, খুব বেশি দিন হয়নি, তবে অল্প সময়ের মধ্যেই নেত্রী হিসেবে পরিচিতি আদায় করে নিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 21 বিধানসভা ভোটে বাঁকুড়া কেন্দ্র থেকে তাকে দাঁড় করিয়েছিলেন টিএমসি। সোমবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফ থেকে টিএমসির প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হয়। ভোটের রেজাল্ট বেরোনোর 24 ঘন্টা আগে কিভাবে দিন কাটছে তার, ফল ঘোষণার পরেও বা কী করবেন তিনি, এই সবটা জানান সায়ন্তিকা। ভোটের জন্য গত 3 মাস ধরে বাড়ি ছাড়া টিএমসি প্রার্থী বরানগরেই বাড়ি ভাড়া করে থাকছেন। রোদ বৃষ্টি মাথায় নিয়ে কোমর বেঁধে প্রচার করছেন তিনি। 2011 সাল থেকে টানা 3 বার এই কেন্দ্রের বিধায়ক ছিলেন তাপস রায়। 2024 লোকসভা ভোটের আগে টিএমসি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। বরানগরকে রীতিমতো হাতের তালুর মতো চেনেন তিনি। স্বভাবতই যুদ্ধের সকল নকশা এবার পদ্মপ্রার্থী সজল ঘোষের হাতে তুলে দিয়েছেন আশা করা যায়। অস্বস্তিকর গরমে কি ভোট গণনা মহানগরে? আজ ভোট গণনা। কেমন থাকবে মহানগরের আবহাওয়া? অস্বস্তিকর গরম নাকি বৃষ্টি? গণনার সময় কেমন থাকবে শহরের আকাশ বাতাস? আপাতত যা পূর্বাভাস তাতে তাপমাত্রা পৌঁছতে পারে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি সেলসিয়াসের বেশি। গতকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন ছিল, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও ছিল। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। সাধারণভাবে মনে করা হয় অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতার সফরের সেরা সময়। বছরের এই পর্বেই কলকাতার আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকে। জুনের দ্বিতীয় সপ্তাহে ঢোকে বর্ষা, তারপর আগস্ট পর্যন্ত হয় বৃষ্টি। সেপ্টেম্বরও বেশ গরম থাকে মহানগরে।